সহজে যে কাজটা করে আপনি উপার্জন করতে পারবেন সেই পেশাটা হচ্ছে ড্রাইভিং। আমরা কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ টিডিসির ক্লাসরুমে স্যারের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো। পকেটে যখন টাকা আসবে আমার মনে হয় একজন মাস্টার ক্লাস করছেন কিন্তু সরকারি চাকরি তো পাচ্ছেন না, বেসরকারি পাচ্ছেন না। এই জন্য এই ড্রাইভিং পেশাটা সহজ পেশা, আবার এটা কঠিন পেশা। ড্রাইভিং শিখে একটা লাইসেন্স, ন্যাশনাল লাইসেন্স করবো, সহজে একটা চাকরি পেয়ে যাবো। আসলে এই টাকা না থাকলে কিন্তু ভালোবাসা কিন্তু জ্বালানা দিয়ে পালিয়ে যায়, মানে এটা বাস্তবতা, এটা আপনাকে ভাই মেনে নিতে শিখতে হবে, এটা স্বাভাবিক বিষয়। Hey, what's up guys, Ismail77 another new vlog right now। এখন আমরা আছি আমার জেলা আমার গ্রামেতে। ওকে বন্ধুরা, আজকে আমরা কিশোরগঞ্জ বরফুল আপনাদেরকে ব্লগ দেওয়ার ট্রাই করব। তো বন্ধুরা, এখন কিন্তু সকাল, তো শুভ সকালে আমি যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো আমরা আজকে আপনাদেরকে কিশোরগঞ্জ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওকে, লেটস গো। সো গাইস, আজকে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং টিডিসিতে যাব, এবং আজকে আমার টিডিসিতে প্রথম দিনের ক্লাস। সবাইকে শুভেচ্ছা নতুন একটি বছরের। আজকে জানুয়ারির 1 তারিখ এবং কি হ্যাপি নিউ ইয়ার। তো আমরা আজকে টিডিসিতে ক্লাস করব ড্রাইভিং বিষয়ে, এবং একজন পেশাদার ড্রাইভার কেমনে হওয়া যায় সেই বিষয়ে আজকে আলোচনা চলবে। সো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ টিডিসির ক্লাসরুমে। স্যারের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনুন। 3 মাস শেষ করে আমি ড্রাইভিং পেশা যেগুলি আমি একটা আত্মকর্মসংস্থায় নিজে আমি তৈরি করব। আপনি একটা মানে সংসারে যখন আপনি বেকার, তখন কিন্তু বুঝলা আপনি আজকে মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। এখনকার যুগে একজন ড্রাইভার মাস্টার্স কমপ্লিট করেও মানে ড্রাইভারের চাকরি পাচ্ছে কেন হচ্ছে? একজন মাস্টার্স পাস করছেন কিন্তু সরকারি চাকরি তো পাচ্ছেন না, বেসরকারি পাচ্ছেন না। যদিও পান বেসরকারি, সর্বোচ্চ বেতন হতে পারে 15 থেকে 20 হাজার টাকা। কিন্তু আপনার তখন আমি ধরে নিলাম একটা ছেলে শুধুমাত্র এসএসসি পাস করছে, সে ড্রাইভিং পেশাটাকে বেছে নিয়ে সে একটা ড্রাইভিং চাকরি দিচ্ছে, তারও বেতন 20 হাজার টাকা। তখন দেখেন আপনি মাস্টার্স পাস, আপনি একটা কোম্পানিতে চাকরি দিচ্ছে 20,000, সে ড্রাইভার তার 20,000। এখানে আমি শিক্ষা অবশ্যই আমি মূল্যায়ন করবো, কিন্তু যখন আপনি কোনো একটা পেশা বেছে নিয়ে আপনি টাকা ইনকাম করতে যাবেন, তখন সেইখানে আপনার বলতে পারেন মাস্টার পাস 20,000। সহজে যে কাজটা করে আপনি উপার্জন করতে পারবেন সেই পেশাটা হচ্ছে ড্রাইভিং। যারা এখানে ধরেন অনেক ছেলেরা আছে পড়ালেখা বাদ দিয়েছে, পাস করছে পাস করে নেই, যারা ইন্টার পাস করছে পড়ালেখা করছে না, তাদের জন্য কিন্তু কি সহজ একটা পেশা। ড্রাইভিং শিখে একটা লাইসেন্স, ন্যাশনাল লাইসেন্স করবো, সহজে একটা চাকরি পেয়ে যাবো, সহজে আমি বেতন পাবো, মাস গেলেই বেতন আসতেছে, আমি সংসারে যে বুঝাচ্ছিলাম সেটা আমার দূর হয়ে যাবে। আর পকেটে যখন টাকা আসবে আমার মনে হয় পাবো। অনেক আপনারা বেকার বলতেছেন, কেমন লাগে পকেটে যখন 500 টাকা না থাকে, বন্ধুদের সাথে যখন আড্ডা দিতে গেছেন, চায়ের বিলটাও দিতে পারেন নাই, কেমন লাগে? ভালো লাগবে। আপনি বলার আগে চায়ের বিল দিতে পারেন, বন্ধুরাও আপনার দিতে ভালো লাগবে। এই জন্য এই ড্রাইভিং পেশাটা সহজ পেশা, আবার এটা কঠিন পেশা। স্যারে কিন্তু বেকারদের নিয়ে কথা বলতেছে, তো অবশ্যই আমাদের কর্মসংস্থান থাকার প্রয়োজন। আমরা বেকার অবস্থা থাকলে আমাদের শিক্ষার কোনো মূল্য নেই। আপনারা চাইলে এই ড্রাইভিং পেশাটাকে অনেক ঘুরে দিতে পারবেন। কারণ হচ্ছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন চালক অন্যান্য বিদেশি সংস্থাতেও 50 থেকে 60,000 টাকা বেতনে চাকরি করতেছে শুধু ড্রাইভিং পেশা নিয়ে। তাই আপনার যেহেতু সবাই শিখে, ঠিক আছে, বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে ট্রেনিং চলতেছে। আপনি চাইলে ড্রাইভিং শিখে
সো গাইস, আমরা টিডিসি ক্লাসরুম থেকে বের হয়ে গেলাম। স্যার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, বিশেষ করে আমাদের মতন বেকার যারা আছে তাদের, এবং যারা অনেক শিক্ষিত, কোনো অনেক মূল্যবান কথা বললো স্যার। আসলে এই টাকা না থাকলে কিন্তু ভালোবাসা কিন্তু জ্বালানা দিয়ে পালিয়ে যায়, মানে এটা বাস্তবতা। এটা আপনাকে ভাই মেনে নিতে শিখতে হবে, এটা স্বাভাবিক বিষয়। আপনার আমার যদি কর্মসংস্থান না থাকে, আমাদের কিন্তু এই দুনিয়াতে চলাটা খুবই কঠিন। তো অবশ্যই আমাদের কর্মসংস্থান প্রয়োজন, এবং সবচেয়ে সহজ হলো ড্রাইভিং। ড্রাইভিং পেশাটা কিন্তু দেশ বিদেশে অনেক মূল্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।